কিন্তু কবরের পাশে দাঁড়াইতে পারি নাই, কবরের পাশে দাঁড়াইতে পারি নাই, কবরের পাশে দাঁড়াইতে পারি নাই। কবরের পাশে দাঁড়ায় যান, গভীর রাত্রিবেলাও যদি হয়, যদি সম্ভব হয় তাহাজ্জুদের সময় চলে যাবেন, ভয় যদি লাগে আরো পরে যান। বলবেন হুজুর কি জন্য গভীর রাত্রিবেলা কবরে যাব? কেন গো গভীর রাত্রিবেলা কবরে যাব? আমি বলি ভাই রে, এমন একটা সময় কবরের পাশে দাঁড়ান যখন নীরব। বলবেন হুজুর কবরের পাশে দাঁড়াবো যদি ভূতে ধরে। আহা না না না, আল্লাহর হাবিব জান্নাতুল বাকিতে রাত্রিবেলা জিয়ারত করতে যাইতেন। আম্মা জান আয়েশা হাত দিয়ে দেখতেছে ঘরের মধ্যে নবীজি নাই, মনে করলেন অন্য কোনো বিবির ঘরে গেছেন। উঠে বের হয়ে তালাশ করে দেখে না, অন্য কারো ঘরে নবী যান নাই, তো নবী কোথায়? খুঁজতে বের হইয়া বর্তমান রওজা শরীফ তার বামে, জান্নাতুল বাকি 2-3 মিনিট লাগে। আম্মা জান হেঁটে হেঁটে খুঁজতে লাগলেন, যায় দেখতেছে জান্নাতুল বাকি থেকে কান্নার আওয়াজ আসে। এত রাত্রে কে কান্না করে রে? আম্মা জান আর কাছে যায় দেখতেছে রহমতের নবী জান্নাতুল বাকিতে হাত বাড়ায় কাঁদে, বলে রব আমার সাহাবীরা এই কবরের মধ্যে ঘুমায়, আল্লাহ আপনি আমার সাহাবীদেরকে মাফ করে দেন, আল্লাহ আমার সাহাবীদেরকে আপনি মাফ করে দেন, আল্লাহ আমার সাহাবীদেরকে, আমার উম্মতকে আপনি মাফ করে দেন, আমার উম্মতকে আপনি মাফ করে দেন। নবীজি রাতের আধারে জান্নাতুল বাকিতে যাইয়া কবরের পাশে দাঁড়াইয়া ধরে নবী কান্দে, রে উম্মতের আশা, আমরা উম্মত হয়ে কিছুই দিতে পারি নাই, কিচ্ছু দিতে পারি নাই, আমরা উম্মত হয়ে কিছুই দিতে পারি নাই। এই জন্য বলি রাতের আধারে মায়ের কবরের পাশে দাঁড়ায় যাবেন, মা গো ও মা তুমি কেমন আছো? জোরে বলেন সুবহানাল্লাহ। কবরের আযাব যদি আমরা দেখিতাম, ঘর বাড়ি সারিয়ারে পাগল হইতাম, ঘর বাড়ি সারিয়ারে পাগল হইতাম। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ আলি সাইয়্যিদিনা। যখন তোমার ডাক পড়িবে এবারই ঘর সারিতে, আপন পোশাক খুলে খুলে সাদা কাফন পরাইবে। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ সালাতুন আলাইকুম সালামুন হাবিবাল্লাহ, আহা সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম সালামুন ইয়া। চট্টগ্রামবাসী কঠিন কবরে নবীজি বললেন, উম্মত রে কবরের ভিতরে সর্বনিম্ন আযাব একটা সর্প আসবে, তিলক বিশিষ্ট সাপ। ওই সাপে তারে কামড়াইতে থাকবে, একটা কামড়ে 40 বছর পর্যন্ত যন্ত্রণা করতে থাকবে। ওই সাপ যদি পৃথিবীতে এসে তার নিঃশ্বাস যদি একবার ছাড়তো, নিঃশ্বাস এত বড়ই বিষাক্ত ওই সাপের,
সাপের নিঃশ্বাসে সারা পৃথিবীর বায়ু আপনার এক মনে বিষাক্ত হয়ে যাইয়া পৃথিবীর মানুষগুলি মারা যাইত, গাছ তরু লতা পাতা সব মরে যাইত। আপনি রাত্রিবেলা যে একটু চিন্তা করবেন এই সাপ থেকে আপনাকে বাঁচাবে কে? দুনিয়াতে যদি অন্যায় করে যান, অন্যের হক যদি নষ্ট করে যান, এর থেকে আপনাকে কে বাঁচাবে? কে বাঁচাবে? কে বাঁচাবে? একটা হলো হকুল ইবাদ, একটা হকুল্লাহ। হকুল্লাহ নামাজ ছেড়ে দিয়েছেন, রোজা ছেড়ে দিয়েছেন, হজ করেন নাই, জিকির করেন নাই, তাহাজ্জুদ করেন নাই। এই হকুল্লাহ যদি আপনি ছাড়েন, আল্লাহ যদি দয়া হয় মাফ করে দিতে পারে। আর একটা হলো হকুল ইবাদ, বান্দার হক। আপনি নষ্ট করেছেন, কারো জমি কেড়ে নিয়েছেন, টাকা নিয়েছেন আর আপনি ফেরত দেন নাই, মেরে দিয়েছেন। অন্যের হকগুলি মারিয়া বিরাট বড় বড় বাড়ি গাড়ি করেছেন। সরকারি চাকরি করতে যাইয়া রাষ্ট্রের সম্পদ আপনি চুরি করে নষ্ট করে দিয়েছেন। 18 কোটি মানুষের হক আপনি মেরে দিয়েছেন। বাজান বন্ধু আমার, এখান থেকে কেউ আপনার মাফ করতে পারবে না। আল্লাহ রসুল আপনার জন্য সুপারিশ করবে না, কারণ আপনি হকুল ইবাদ নষ্ট করে দিয়েছেন, বান্দার হক। আল্লাহ বলবে, বান্দা তুমি তাদের কাছ থেকে ক্ষমা নিয়ে আসো, আমি আল্লাহ তোমারে ক্ষমা করে দিব। আমার বান্দার হক মারছ, বান্দা মাফ না করা পর্যন্ত আমি মালিক মাফ করতে পারবো না। এটা কঠিন বলে দিয়ে যাচ্ছি, ইসলাম বুঝে যাবেন। খালি টুপি মাথায় দিয়ে মসজিদে ঢুকলে ইসলাম হয় না। আল্লাহ নবীজি কোন সাহাবীর ইন্তেকালের পরে কবরে দেওয়ার আগে নবী বলতেন তার কোনো ঋণ আসেনি। আল্লাহ নবীজি বলতেন তার কোনো ঋণ আসেনি। সাহাবীরা বলতেন হুজুর অমুক অমুক ঋণ আছে, নবীজি বলতেন দিয়ে দাও। বলে গরিব মানুষ। আল্লাহ নবী সাহাবীদেরকে বলতেন সাহাবীরা রে, তোমরা কিছু কিছু দিয়ে তারে ঋণ মুক্ত করে কবরে নামাও। আমার এই উম্মতরে ঋণ দিয়ে কবরে নামাইও না, ঋণ দিয়ে তারপরে কবরে নামাইও না। বড় কঠিন, বিরাট কঠিন। আপনি যদি বুঝেন, নবী বলতেন সাহাবীরা উম্মতরে ঋণ দিয়ে কবরে নামাইও না, ঋণ মুক্ত করে নামাও। কারণ হকুল ইবাদ আপনি মাফ করতে পারবেন না, হকুল্লাহ এটা আল্লাহ মাফ করতে পারে। ইসলাম আপনাকে বুঝতে হবে আসল ইসলাম কি, আসল দিন কি আপনাকে বোঝা লাগবে। আজ প্রিয় নবীজি ডাকতে বলতেন সাহাবীরা হকুল্লাহ আল্লাহ মাফ করবে, কিন্তু হকুল ইবাদ আল্লাহ মাফ করবে না। তারে ঋণ দিয়ে কবরে নামায়ও না, ঋণ মুক্ত করে কবরে দাও। এই জন্য আমরা অনেক সময় বলি জানাজার সময় কেউ আসো, তার কাছে কিছু পাওনি, যদি পাও তাহলে আসো, যদি কেউ না থাকে তাহলে ছেলেদের কাছ থেকে নিয়ে নাও। কিন্তু উচিত হলে এই সময় বলেন, যদি কেউ কিছু পান এখনই দিয়ে দেওয়া লাগবে, এখনই দিয়ে ঋণ মুক্ত করে তারে কবরে নামাবো। ঋণ মুক্ত করে কবরে নামাইতে হয়, কবর বড় কঠিন জায়গা। ঋণ মুক্ত করে কবরে নামাবেন, এটা ইসলাম। নবীজির সারা জীবনের আমল ছিল কোন সাহাবীরে কবর দিলি ঋণ মুক্ত করাইয়া তারপরে কবরে নামাইতেন। দিন বুঝে যাবে দিন কাকে বলে। হকুল্লাহ আমার রব মাফ করে দিন, আল্লাহ নিজের ওয়াদা। আপনি নামাজ ছেড়ে দিয়েছেন, মাফ হয়ে যাবে। আল্লাহ নিজে ওয়াদা করছে, কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। এ বান্দা, হাবিব উম্মতকে বলে দেন, হে আমার বান্দারা, তুমি নফসের সাথে যত জুলুম করে ফেলছো,
যত কবিরা গুনাহ করে ফেলছো চিন্তার কারণ নাই, আমি মালিক, আমার রহমত থেকে নিরাশ হইও না, নিরাশ হইও না, নিরাশ হইও না। কিন্তু আপনি আমার টাকা মেরে দিয়েছেন, আমি ক্ষমা না করা পর্যন্ত মালিক ক্ষমা হবে করবে না। এই জন্য ঋণ মুক্ত হয়ে কবরে যাবে, ঋণ মুক্ত হয়ে কবরে যাবেন। যদি দিন বুঝে থাকেন তো ঋণ মুক্ত হয়ে কবরে যাবেন, মরার আগে কোনো ঋণ রাখবেন না, কোনো ঋণ রাখবেন না। মৃত্যুর আগে কোনো ঋণ রাখবেন না, সব ক্ষমা নিয়ে নেবে, মাপ চেয়ে নেবে। আহা, ঋণ মুক্ত থাকবে। প্রিয় উপস্থিতি, এখনো আমি মাহফিলে আমার কাছে অনেকে টাকা অ্যাডভান্স করে, মাহফিল হয় নাই, বিভিন্ন কারণ নষ্ট হয়ে গেছে। কেউ যদি আইসে বলে হুজুর অমুক মাহফিলে টাকা পাবে, সাথে সাথে দিয়ে দিই, নিয়ে যা, দ্রুত গতিতে আমাকে মুক্ত করে নিয়ে যান, এক্ষুনি নিয়ে যান। কেউ যদি বলে হুজুর পাই ফেরত দিয়ে দেন, এর সাথে সাথে বিকাশে দিয়ে দেওয়ার চেষ্টা করি, এখনই নিয়ে যান। এটা ভেজাল, রাখাই যাবে। আমার আব্বার ইন্তেকালের 3 দিন আগে আব্বা এবং সমস্ত বাজারে ঋণ টিন যাহা ছিল মুক্ত করে মাপ সাপ চেয়ে আসতে। আব্বারে মানুষ মোল্লা জীবন, আমরা মোল্লা বংশের মানুষ, তা আব্বা একটু বিচার সালিশ করতে, মোল্লা বলতো মানুষ, মোল্লাজি। তো মানুষ মনে করতেছে মোল্লাজি কি পাগল হইল নাকি, উনি মাপ সাপ চাই কেন? তো সবার কাছে মাপ চায় যে ভুল হয়ে গেছে, আমার মাফ করে দিন। কিন্তু তো 3 দিন পর আব্বা মারা গেছে। তো তখন সবাই হ্যাঁ রে মোল্লা তো মাপ সাপ চেয়ে মারা গেল, বুঝলাম না বেচারা এভাবে মারা যাবে। তো শোনেন, ঋণ মুক্ত হয়ে কবরে যাবে, নাহলে বিপদ আছে। আর কাউকে কবরে নামানোর আগে ঋণ আছে কিনা আগে খুঁজবে, আর ওখানে উপস্থিত সবার কাছ থেকে ক্ষমা চাবেন, মাফ করার ওয়াদা করাবেন, তারপরে কবরে দিন, তার আগে দিয়ে দিন। বিপদ আছে, অনেক বড় বিপদ। প্রিয় মুসলমান, কবরের জিন্দেগি বড় কঠিন, বড় কঠিন জীবন, বড় কঠিন জীবন, বড় কঠিন। এই জন্য আল্লাহর নবী কোন সাহাবীর কবরের পাশে বসে থাকতেন, দোয়া করতেন, দীর্ঘ সময় দোয়া করতেন, দীর্ঘ সময় নবী দোয়া করতেন, বসে থাকতেন, দীর্ঘ সময় নবীজি কবরের পাশে বসে থাকতেন। আম্মাজান খাদিজার ইন্তেকালের পরে লাঠির উপরে ভর দিয়ে নবী দীর্ঘ সময় দাঁড়িয়েছিলেন, দীর্ঘ সময় নবীজি দাঁড়িয়েছিলেন। আম্মাজান আয়েশা সিদ্দিকা একদিন বলতেছিলেন, আল্লাহর নবী আমারে নিয়ে বর্তমানে হাজুন গোরস্থানে গেলেন, যে গাধার পিঠে চড়ে আমরা 2 জন গিয়েছিলাম, ওই গাধার রশি ধরে আমি হাজুনের বাহিরে দাঁড়ায় রইলাম। আল্লাহর হাবিব হাজুনের পাশে দাঁড়ায় দাঁড়ায়া খুব কানতে কানতে নবীজির কান্না বেড়ে গেল, কানতে কানতে নবীজির হাত পা গুলি, চোখ বেয়ে পানি পড়তে লাগলো। নবীজির কান্না দেখে আমি আয়েশা আর স্থির থাকতে পারলাম না, আমি গাধার রশি ধরে ধরে দাঁড়ায় দাঁড়ায় কানতে লাগলাম। এত কান্না কাঁদছে, ঘুমাবেন না, আমার দিকে তাকা, তাহাজ্জুদের সময়, এখন এই সময়ের দোয়া কবুল হয়ে যাবে, একটা লোক ঝিম দিবে না। আল্লাহর নবী কাঁদতে কাঁদতে ঢেকসি উঠে গেল। আল্লামা ইমাম জালালউদ্দিন সুয়ুতি মাসালিকুল হুনাফা বিওয়ালিদাইল মুস্তাফার মধ্যে হাদিস খানা লেখছে, কান্না করতে করতে নবীজি ডেকসি উঠে গেল, শব্দ হতে লাগলো। আম্মা জান আয়েশা সিদ্দিকা কান্না দেখে আম্মা জানু কেঁদে কেঁদে ফিরতে লাগলেন, রশি ধরে দাঁড়ায় দাঁড়ায় কাঁদতেছে। কিছু সময় পরে নবীজি হাসতে লাগলেন, হেসে হেসে হাজুন থেকে বের হতে লাগলেন। আম্মা জান বলেন, হুজুর এত পরিমাণে কাঁদলেন গোরস্থানের পাশে দাঁড়াইয়া, আবার আপনি আপনার কান্না দেখে আমি আয়েশাও স্থির থাকতে পারি নাই,
আমি গাধার রশি ধরে ধরে দাঁড়ায় দাঁড়ায় আমি কেঁদেছি। নবী গো, আপনি আবার হাসতে হাসতে বের হয়ে আসলেন, কারণ কি? আল্লাহর নবী ডাক দিয়ে বললেন, আয়েশা রে, আমি কান্না করতেছিলাম আমার মার জন্য, বাবার জন্য কান্না করতেছিলাম। আমি আল্লাহর দরবারে খুব কাঁদতেছিলাম আমার মা এবং বাবার জন্য। আমি বেশি বেশি কান্না করতেছিলাম। আমার মালিক দয়া করে আমার আব্বা আম্মারে আমার সামনে আনাইলো। আমি তাদের কালেমা পড়াইয়া আমার দ্বীনের অন্তর্ভুক্ত করায় নিলাম। একবার জোরে বলবেন আল্লাহু আকবার। না না, চিৎকার মেরে জোরে বলেন আল্লাহু আকবার। ومن الليل فتهجد به نافلة لك عسى أن يبعثك ربك مقاما محمودا তাহাজ্জুদ পড়বেন আপনি, আপনার জন্য অতিরিক্ত করে দিলাম এ তাহাজ্জুদ, আপনি কাজা করবেন না গো নবী, ছেড়ে দিবেন না। যদি তাহাজ্জুদ আপনি পড়েন নবী গো, আশা আপনাকে অবশ্যই দিয়ে দিব, নিশ্চিন্ত আপনি একটা পুরস্কার আমি আল্লাহ কিয়ামতের মাঠে আপনাকে দিয়ে দেব। আয়াবাসাকা রাব্বুকা মাকামান মাহমুদা, মাকামে মাহমুদের অধিকারী বানাবো। এমন মাকাম, সুউচ্চ প্রসিদ্ধ মাকাম, আপনার আগে পরে মাকাম আর কেউ পাবে না। সর্বোচ্চ মাকাম, সর্বোচ্চ মাকামে আপনাকে অধিষ্ঠিত করব নবীজি, সর্বোচ্চ মাকামে আপনাকে অধিষ্ঠিত করবো ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, সর্বোচ্চ মাকামে অধিষ্ঠিত করবো। আল্লাহুম্মা রাব্বা হাদিহিদ দাওয়াতিত তাম্মা ওয়াস-সালাতিল কাইমা আতি মুহাম্মাদানিল ওয়াসিলাতা ওয়াল ফাদিলা ওয়াদ-দারাজাতার রাফিআ ওয়াদ-দারাজাতার রাফিআ وارزقنا شفاعته يوم القيامة وابعثه مقاما محمودا إنك لا تخلف الميعاد। একবার জোরে বলবেন কি মারহাবা। আল্লাহর নবী বললেন, আযানের পরে এই দোয়া কেউ যদি তেলাওয়াত করে কিয়ামতের ময়দানে আমি নবীর জন্য তাকে সুপারিশ করা ওয়াজিব হইয়া যায়। চট্টগ্রামবাসী, এই দুয়ার ভিতরে একটা শব্দ আছে, ওয়াবাসু মাকামাম মাহমুদা, আর আপনি তাকে মাকামে মাহমুদে অধিষ্ঠিত করেন। আল্লাহ ইন্নাকা লা তুখলিফুল মিয়াদ, যার প্রতিশ্রুতি আপনি তাকে দিয়েছেন, আর নিশ্চয় আপনি আপনার ওয়াদা ভঙ্গ করেন না। জোরে বলবেন কি মারহাবা। কাজী নজরুল তো চিনছেন আপনারা, হ্যাঁ না ঘুমাইছে? হ্যাঁ, হাত উঁচা করেন তো সবাই, হাত উঁচা করেন। রাত 3টে বাজে তো, ঠিক আছে ঠিক আছে, লাড়া ছাড়া দেন, লাড়া ছাড়া দেন। হ্যাঁ ঠিক আছে, ঘুমাইছেন। আল্লাহ, মুসল্লি তো পাকা করা মুসল্লি দেখতেছি, রাত 2টা 2:30 পর্যন্ত লোক বসে থাকি কেন? আল্লাহ আকবার। হাজিরিন, কাজী নজরুল আন্ডার ম্যাট্রিক, ঠিক মতো মাদ্রাসা মক্তব্য কোন রকম পাস, এমন ছেলে আর বাংলার ঘরে বুঝি জন্ম হবে না। সাহিত্য এত চমৎকার লিখেছেন, আমার নবীর প্রশংসায় একটা নাত লিখে ফেললেন। শ্রেষ্ঠ নবী দিলাম তরিয়ে নিতে
রোজ হাসুরি শ্রেষ্ঠ নবী দিলাম রে তরিয়ে নিতে রোজ হাসুরি পথ না ভুলি তাই তো দিলে ও পথ না ভুলি তাই তো দিলে পাক কুরআনের বাণী খুদা তোমার মেহেরবানি খুদা তোমার মেহেরবানি সুন্দর ফল মিঠা নদীর পানি খুদা তোমার মেহেরবানি খুদা তোমার মেহেরবানি সালাতুন